এলসির সাথে তুলনা হয় না। এলসি ধরেন যদি আপনি 100 টাকা হয়, আমাদের 20 টাকা হলে চলবে। কি কারণে? পাবনা জেলার বীজ সবচেয়ে চাহিদা এবং এর বাজারটা ভাই সকাল থেকে 4100 ছিল। আমি অনেক কিছু কথা বলছি ভাই, এত পেঁয়াজ দাম দেওয়ার কারণ আমি এখনো বেচবো 3-4 মাস, কোনো সমস্যা নাই। পেঁয়াজ সাতিয়া, সূর্যনগর, ফরিদপুরে এই সাতিয়া, এই 3-4টে থানার পেঁয়াজ সবচেয়ে ভালো। গৃহস্থ জাতি বাঁচতে গোটা জাতি বাঁচবে। আর গৃহস্থ এত পরিশ্রম করার পরেও যদি ওরা পয়সা না পায়, টাঙ্গাইল থেকে, মধুপুর থেকে, হয়তো বিভিন্ন এলাকা থেকে আসে এখানে, কি জন্য আসে? যে পরে পেঁয়াজ দিন না আসতে চলবে ইনশাল্লাহ, চলবে। হ্যাঁ ইনশাল্লাহ চলবে। মানুষ সাহেবের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ। এই সকালে একরকম, বিকালে একরকম, কালি গেছে 42-43, 41। এটা গৃহস্থ বিভ্রান্তির পরে আমরা বিভ্রান্ত করি। দেশের সর্বদা পরিস্থিতি কেমন বা ভবিষ্যৎ পরিস্থিতি কেমন থাকবে সেটারই আজকে আপনাদের জানাবো। প্রিয় দর্শক, অবস্থান করছি আজ 29 আগস্ট, রোজ বৃহস্পতিবার, পাবনার ঐতিহ্যবাহী হাট সাথেহাট থেকে আপনাদের সরাসরি জানাবো এক ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলে। ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন, ভিডিওটি একটু শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন। চলুন আমরা কথা বলি। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। প্রসেসিং করতেছেন? জি ভাই, মাল কেনার পরে তো বাছাই হচ্ছে ইনশাআল্লাহ। বাছাই না হলে তো হয়তো দাম কম হবে। কোথা থেকে এটা কোথায় দিবেন? ভাই আমাদের বাড্ডা বাজারে যায়। বাড্ডা, ঢাকা বাড্ডা। জি জি জি। মাথা নাই ওনারা? জি, ওনারা নেয় সর্বোচ্চ ভালোটা। আর ছোট সাইজটা নেয় আপনার বগুড়ার পাটি নেয়, টাঙ্গাইলের পাটি নেয়, ছোটটা আলাদা হচ্ছে। এগুলো আলাদা বিক্রি করে। পচাগুলো আমাদের এখানে যারা। আচ্ছা, আমাকে 2 মিনিট টাইম দেবেন একটু? জি ভাই। আচ্ছা, আমি জানাচ্ছি আসলে সর্বশেষ পরিস্থিতি কি ভাই বর্তমানে? আজকের বাজারটা ভাই সকাল থেকে 4100 ছিল। 4100, মাঝখানে 4000 হয়েছে। এখন আবার 4200 টাকা বাজার যাচ্ছে ভাই। 4200? জি। তাহলে বাজারটা এই আপ ডাউন হচ্ছে কারণটা কি? আপ ডাউন হওয়ার কথা বলতে পারছি না ভাই, এটা সরকার নিয়ন্ত্রণ করেছে ভাই, এটা তো আমাদের বলার নাই। আমাদের ধরে মুকামে ফোন দেয় ভাই কত কেনবো, সকালে মহাজন বলে দেয় আজকে এত কেনেন, আমরা সেই মোতাবেক দাম ধরে মাল কিনি। কেনার পরে বলি ভাই এমার দামে তো মাল দিচ্ছে না, তখন আর একটু বাড়ায় দেন, কমায় দেন, কিনাই বাদ দেন, এরকম অবস্থা। নিয়ন্ত্রণ না থাকার কারণে আমার ভাই ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের ভোগান্তির মাঝে আছে। দাম যে কম, গৃহস্থ ফিরে দেওয়ার রাজি আছে, কিন্তু মাল বেচে রাজি নাই। নিয়ে যাচ্ছে? জি জি জি, ফিরে যাবে। 4 এমরও মাল বেচবে না। 4 সর্বনিম্ন দাম, ওদের নাকি সার বিষের ব্যাপারটা, ওই 4 কমে মাল দেয় না ভাই, দেয় না। জি, টার্গেট তো ওদের 42-43। আসলে এলসি যেটা আছে বর্তমানে আমরা দেখলাম 100 টাকা কেজি, দেশি পেঁয়াজ 105 টাকা কেজি বা 100 টাকা কেজি। তাহলে এলসির চাইতে তো আমাদের দেশের পেঁয়াজ সর্বোচ্চ। জি জি, এলসির সাথে তুলনা হয় না। এলসি ধরেন যদি আপনি 100 টাকা হয়, আমাদের 20 টাকা হলে চলবে। কি কারণে? এলসি যদি আপনার 5টা দিয়ে রান্না করা লাগে, 2টাই হয়ে যাবে ইনশাল্লাহ। স্বাদে বেশি, মানসম্মত, দেশালে বেশি, চাহিদা বেশি, স্বাদ বেশি। কি সারা বিশ্বের চাইতে বাংলাদেশের পেঁয়াজ? বাংলাদেশ বলতে কি, বাংলাদেশের পেঁয়াজ সাতিয়া, সূর্যনগর, ফরিদপুরে এই সাতিয়া, এই 3-4টে থানার পেঁয়াজ সবচেয়ে ভালো সর্বোচ্চ, এবং সারা বাংলাদেশের দাম বেশি যায় এখানে। পাবনা জেলার বীজ সবচেয়ে চাহিদা, এবং অন্যান্য এলাকা থেকে আমাদের ব্যাপারী প্রতি সপ্তাহে রবিবার, বুধবার এখানে বীজ নেওয়ার জন্য আসে। টাঙ্গাইল থেকে, মধুপুর থেকে, হয়তো বিভিন্ন এলাকা থেকে আসে এখানে। কি জন্য আসে? বীজটা ভালো, দাম 100 বেশি হলে তারা এই মালটা কিনে বেশি মজা পায়। এলসি অনেক ব্যাপারী এলসি বাদ দিয়ে দেশাল বীজ কিনা ধরছে এখন। আমাদের রাতাইগুলো একটা ব্যাপারী ছিল সাইদ চাচা, এবং ছিল রাসেল ভাই, ওরা বর্তমান এলসি কিনলোই না। আমাদের এলসি বর্তমান চলতেছে না, দেশাল বীজ চাহিদা বেশি। দেশাল বীজটা চাহিদা এই কারণে ভাই, দেখতে ভালো, মানসম্মত। আপনি 2টা দিয়ে রান্না না করলে, এটা 1টা দিলে হবে, এখন 5টা লাগবে, আপনি 3টা দিবেন, তাও রান্না ভালো হবে। দেশাল বীজ চাহিদা বেশি, এই জন্য গৃহস্থ জানে যে দেশাল বীজ চাহিদা বেশি, ওরা দাম এদের কম দিয়ে চায় না। তাহলে কি গৃহস্থ বা কৃষকের ঘরে কি এখনো যথেষ্ট পরিমাণে পেঁয়াজ ইনশাল্লাহ আছে? আল্লাহর রহমতে শিল পাথর পড়ে নাই তো, আবাদটা মোটামুটি সব ধানের ক্ষেতেও পেঁয়াজ আবাদ হচ্ছে। আর একটা কথা, তাহলে এলসি পেঁয়াজ যদি না আসে, যে পেঁয়াজ কৃষকের ঘরে আছে, সেটা কি চলবে বাংলাদেশ? অবশ্যই চলবে ইনশাল্লাহ, চলবে। যে পরে পেঁয়াজ দিন না আসতে চলবে ইনশাল্লাহ, চলবে। হ্যাঁ ইনশাল্লাহ চলবে। আমি অনেক কিছু কথা বলছি ভাই, এত পেঁয়াজ দাম দেওয়ার কারণ আমি এখনো বেচবো 3-4 মাস, কোনো সমস্যা নাই। মানে আগে 1 বিঘে 2 বিঘে লাগাইতো, এখন 5 বিঘে পর্যন্ত পেঁয়াজ লাগায়। কারণ পেঁয়াজ ফসলটা সারা বছর ঘরে থাকলে বিক্রি করে সারা বছর সাংসারিক কাজে ব্যবহার হয়। স্কুল খরচ কোন, ওষুধপাতি কোন, সার বিষ কেনা কোন, বিভিন্ন পাইট করে দিনের একটা ফসল। জি জি জি, এটা চাঙায় রাখে, অনেক সময় মাসালে রাখলে পরে 1 মণ 2 মণে বিক্রি করে, আর সারা বছর চলে। ঠিক আছে। আর ফলনটা বেশি হয় ধানের চেয়ে, পাটের চেয়ে, রসুনের চেয়ে বেশি ফলন হয়, আবাদের দিক দিয়ে চাহিদা বেশি। আসলে আপনারা সর্বশেষ সরকারকে আপনারা কি চাচ্ছেন? বাজারটা মনিটরিং করে আসলে সঠিক দামটা বা উঠাও না করুক, আমরা চাচ্ছি কি ভাই, আসলে বাজারটা নিয়ন্ত্রণ থাকলে গৃহস্থও বাঁচে, আমরাও বাঁচি। এই সকালে একরকম, বিকালে একরকম, কালি গেছে 42-43, 41। এটা গৃহস্থ বিভ্রান্তির পরে আমরা বিভ্রান্ত করি।
এর কারণে ধরুন আমাদের কিনতে সমস্যা হয়, বেচতে সমস্যা হয়, এত সমস্যার মাঝে আসে বেচাকেনা করাতে সমস্যা হয়। কারণ আমাদের চাহিদা থাকে যে আমি 4,000 কিনবো, গৃহস্থ 4200 চায়, কিনতে পারলাম না, বেলা চলে যাচ্ছে, 2 ঘন্টা পার হাট ভেঙে যাবে, ওই সময় কিনতে প্রবলেম হয়। ঢাকার থেকে আমাদের যেন ফোন চলে আসে, আমাদের কিনাই লাগবে, তখন দেখা যাবে 100-200 লাভ লস কি আছে, মালটা আমাদের কিনারে দোকানটা চালু রাখা লাগবে। এবং কৃষকের কথা কি ভাই, গৃহস্থ বাঁচার দরকার। এখন দাম 2 টাকা বেশি কম বিষয় না, গৃহস্থ খুশি থাকা দরকার। এখন 5 টাকা বেশি খুশি হোক, নাই 4,000 বেশি খুশি থাকা লাগবে। গৃহস্থ জাতি বাঁচলে গোটা জাতি বাঁচবে। আর গৃহস্থ এত পরিশ্রম করার পরেও যদি ওরা পয়সা না পায়, গোটা জাতি বাঁচবে কি করে? দুর্নীতিবাজরা যেভাবে দুর্নীতি করছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, এই গৃহস্থর পয়সা, আমার আপনার পয়সা, দিনে একরকম, রাত্রি একরকম, সকালে একরকম, বিকালে একরকম। এটা টাকা কোথায় যাচ্ছে? একমাত্র আওয়ামী লীগের দালাল যারা, তারাই তো এটা আত্মসাৎ করছে নাকি? এরা যদি আত্মসাৎ না করতো, অনেক পরিশ্রম, এদেশের মানুষ তো সবাই পরিশ্রম করে তারা এক মুঠো ভাত পায় না, ছেলে পেলে পড়াতে পান না। আমরা চাই এই দুর্নীতি নির্মূল হোক, আওয়ামী সরকার যাতে এদেশে চলে গেছে 100 বছর না আসতে পারে, আমরা এটাই চাওয়া পাওয়া ভাই। ধন্যবাদ সরকার, আমরা অনেক ভালো ছিলাম, ফখরুদ্দিনের সময় ভালো ছিলাম, খালেদা জিয়ার সময় ভালো ছিলাম, আশা করি এখন এই সময় ভালো আছি। ইউনূস সাহেব রাষ্ট্র চালাচ্ছে, আশা করি ভালো, তার মেধা, তার আন্তর্জাতিক মহলে তার চাহিদা আছে, তার মানসম্মতভাবে সে রাষ্ট্র চালাচ্ছে। আমরা চাই অনেকদিন থাকুক, থাকিয়ে দেশের আগাছা নির্মূল করে, দেশটা সুন্দর পরিবেশ করে তারপর নির্বাচন। অনেক অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে, আপনার মূল্যবান বক্তব্য এবং আমাদের সময় দিয়েছেন আপনি এই হাজার ব্যস্ততার মাঝে। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইউনূস সাহেবের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ।